ويقول حذيفة بن اليمان رضي الله تعالى عنه: ما الخمر صرفا بأذهب لعقول الرجال من الفتن. ويقول صلى الله عليه وسلم: تعوذوا بالله من الفتن ما ظهر منها وما بطن. ويقول: العبادة في الحرج كهجرة إليه. রাওয়াহু ইমাম মুসলিম। সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে তাঁর ইবাদতের উদ্দেশ্যে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন, তাকে চেনার জন্য, একত্ববাদ পালন করার জন্য এবং তার সমস্ত হুকুম হাকাম বিধিবিধান নিঃসংকোচে মেনে নেওয়ার জন্য সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্ববিষয়ে স্পষ্ট জ্ঞান মানব জাতির সম্মুখে রেখে গেছেন, উজ্জ্বল পথ তাদেরকে দেখিয়ে গেছেন। এই পথ থেকে যে বিচ্যুত হবে সে ধ্বংস হবেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো শেষ জামানার ফিতনা। আমরা সবাই জানি যে আমরা পৃথিবীর একেবারে আখিরি জামানায় আগমন করেছি, ফিতনার জামানায় আগমন করেছি। ফিতনা মানে অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা আরবিতে বলা হয় ফিতনা। আল্লাহ বলেছেন ইয়াওমা হুম আলান নারি ইফতানুন, যেদিন ওদেরকে আগুনের উপর পরীক্ষা করা হবে। হাতে আগুন, আগুনের খনখনে কয়লা রাখতে বলা হচ্ছে। কঠিন। শেষ জামানায় ইসলামের এক একটা বিধান পালন করা, ঈমান সহকারে আমলে সালেহ করা ততটা কঠিন যতটা আগুনের কয়লা হাতে রাখা কঠিন। এটাকে বলা হয় আল ফিতনা। কোন জাতির ধ্বংসের আগে সেই জাতির মাপকাঠিগুলো পরিবর্তন হয়ে যায়। ভালো মন্দের বোধ চেঞ্জ হয়ে যায়। কোন জাতির কাছে যখন ভালোটা মন্দে পরিণত হয়, মন্দটা ভালোতে পরিণত হয়, যেটা সত্য সেটা মিথ্যা হয়ে যায়, যেটা মিথ্যা সেটা সত্য হয়ে যায়, যে সম্মানিত সে অপমানিত হয়ে যায়, যে অপমানিত সে সম্মানিত হয়ে যায়। যেটা পাপ সমাজে যখন তা পুণ্য হয়ে যায়, আর যেটা পুণ্য সেটা যখন পাপ হয়ে যায়, তখন সে জাতি আর টিকে না। আল্লাহ তাআলা সেই জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দেন। ওই সমাজ আর টিকে না, ওই সভ্যতা, ওই সংস্কৃতি, ওই জীবনধারা আর টিকে না। এটা তখন আল্লাহ ধ্বংস করে দেন। আমরা বর্তমানে যেই সময়ে এসে পড়েছি, সমস্ত মূল্যবোধ এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা আর আগের জায়গায় নেই, কিন্তু আমাদের অনুভূতি নেই। আমরা কি হারিয়েছি, সবই হারিয়েছি। রাতের তাহাজ্জুদের সে কান্না এখন আর নেই, হারিয়ে গেছে। কিন্তু অনুভূতি নেই, আফসোসও নেই।
ভোরের তিলাওয়াত, প্রতিটি ঘরে ভোরে কোরআন তেলাওয়াতের ধ্বনি সেই কবে হারিয়ে গেছে, শুধু স্মৃতিটা মনে পড়ে। এখন তো সেই ভোরবেলা অধিকাংশ মানুষ ঘুমের ঘোরেই থেকে যায়, তার ভোর হয় 9টায় 10টায়। ওই স্মৃতি এখন আর নেই। দুপুর রাতের মুরব্বীদের সেই জিকির আজকারের ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, মুরব্বীদের ঘুম জেগে আল্লাহর ইবাদতের সেই জান্নাতি সেই শব্দ তরঙ্গ, সেই কবে শুনেছি, এখন আর নাই। একে একে আমরা সব হারিয়েছি। হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবেই না। সন্তান কোনো কিছু রুজি করে আনলে মায়ের জিজ্ঞাসাবাদ, এটা কই পেয়েছো, কোথা থেকে এনেছো? মাছ ধরে আনলে কার পুকুরের মাছ? মায়েরা তদন্ত না করে, ইনভেস্টিগেশন না করে সেটা রান্না করতে যেতেন না। এখন আর সেই জমানা নেই। বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, প্রবীণদের প্রতি যেই ইমানি শ্রদ্ধাবোধ, ইমানের কারণে বয়োজ্যেষ্ঠদেরকে আল্লাহ শরম পান, লজ্জা পান। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন যিশাইবাতিল মুসলিম, মুসলিম অবস্থায় যে মানুষটির চুল দাড়ি সাদা হয়েছে, ওই মানুষটিকে কোনো শাস্তি দিতে আল্লাহ নিজেই শরম পান, লজ্জাবোধ করেন। সমাজে সেই মুরব্বীদের সামনে কোনো কথা না বলা, সাইলেন্ট থাকা, তাদের সামনে আসন পেতে না বসা, তারা উপস্থিত থাকতে ছোটরা বক্তৃতা না করা, ইমানের এই পার্টিকলসগুলি, ইমানের এই বোধগুলি, জীবন বোধগুলি, উন্নত সংস্কৃতিগুলি কোথায় গেছে? এখন বৃদ্ধরা হলো বুড়ো ব্যাককল, কিছুই বোঝে না। নতুন প্রজন্মের সামনে নতুন প্রজন্মরা ওদেরকে মনে করে বা বলে বুড়া ব্যাককল, কি বুঝবে? তারাই এখন সব কিছু। ফিতনা এই বর্তমান সমাজে এই দুটা চোখ, নেক আমল করবে, নেক নজর দিয়া। সবারই চেহারার মধ্যে দুটা চোখ আছে। এই চোখের 16-17 ঘন্টা যখন ঘুম থেকে জাগ্রত অবস্থায় থাকি, হাজার হাজার দৃষ্টি বিনিময় হয়। প্রত্যেকটা দৃষ্টির রেকর্ড রাখা হয়। আল্লাহর সিসিটিভি ক্যামেরাগুলো এই নজরগুলোকে মনিটর করে, সব কিছু রেকর্ড থাকে। চোখের ইবাদত আমরা কয়জনে করি? বা এখানেও যে পাপ পুণ্য আছে, ইমানদারি বেঈমানদারি আছে, চোখের দৃষ্টির মধ্যেও যে জান্নাত জাহান্নামের বিষয় জড়িয়ে আছে সাংঘাতিকভাবে, মারাত্মকভাবে। বরং এই যুগের নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ ইবাদত হলো চোখের ইবাদত। কারণ
নামাজি, ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইয়াসুমুন, সালাত পড়বে, রোজা রাখবে, হজও করবে, কিন্তু জাহান্নামে যাবে। কি দোষ? সালাত, সিয়াম, হজ জান্নাতে নিতে পারলো না, কিসে জাহান্নামে নিল? কিসের এত পাওয়ার যে সালাত কুলালো না, সিয়াম হজও পারলো না, সে পাওয়ারফুল জিনিসের সাথে। সেটা কি? ইত্তাখাযুল কায়নাতে ওয়াল মাআজিব, কায়নাত গ্রহণ করেছে সমাজ। কায়নাত, গায়িকা, শিল্পী, সঙ্গীত শিল্পী, কানগুলো ভরাট হয়ে আছে। এক একটা কান যদি হার্ড ডিস্ক হয়, সাউন্ড হার্ড ডিস্ক, তাই হার্ড ডিস্ক তো গায়িকাদের সাউন্ডে ভরা। ওয়াল মাআজিব, গায়িকাদের প্রতি এই দুই চোখের নজর আর তাদের সুরেলা কণ্ঠের গান, এই দুইটার পাওয়ার এত বেশি, সালাত, সিয়াম, হজ কুলালো না। 5 ওয়াক্ত পারফেক্ট মুসল্লি, হাজি, পারফেক্ট রোজাদার জাহান্নামে চলে গেল 2 চোখ আর 2 কানের কারণে। 2019 সালের ইবাদত বা 2019 সালের ওলি আল্লাহ সে নয় যে 5 ওয়াক্ত পড়ে। 2019 সালের ওলি আল্লাহ সেই যার চোখ দুটো হেফাজতে আছে, যার কান দুটো হেফাজতে আছে। আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইহি, সহিহ মুসলিমের হাদিস। ওই ফিতনা ফাসাদের যুগে ইবাদত করা কত বড় সওয়াব রাখে, ঠিক ওই সাহাবীর মতো সওয়াব রাখে যেই সাহাবী তার দেশ ছাড়লো, তার গ্রাম ছাড়লো, তার বাবার ভিটে মাটি ছাড়লো, তার সম্পদ, তার ফ্রেন্ড সার্কেল ছাড়লো, তার স্ত্রী, ছেলে মেয়ে, তার সমস্ত কিছু ত্যাগ করে আমার কাছে হিজরত করে চলে আসলো। ওই শেষ ফিতনার জামানায় যে মানুষটি ইবাদত করবে সে ওই হিজরতের সমান সওয়াব লাভ করবে আল্লাহর কাছে। সে একজন মুহাজির, হিজরত না করে মুহাজির, মুহাজিরের সমপর্যায়ে। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যাদের জন্য আল্লাহ জান্নাত ফ্রি করে দিয়েছেন, এদের ফার্স্ট কাতার আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন, প্রথম দিককার হিজরতকারীরা আর নুসরতকারী আনসাররা। মুহাজিররা ফার্স্ট। এই যুগে নবীজির কাছে হিজরত করার সেই সিস্টেম এখন আর নাই, কিন্তু আছে, কিন্তু আছে। সেটা কি? এই হারজ আর ফিতনার জামানায়, ফিতনা, টর্নেডো, সাইক্লোনের জামানায়, যখন পয়লা বৈশাখ এসে 12-13 কোটি বাঙালির ঈমান ঝড়ের মুখে উড়িয়ে নিয়ে যাবে, ওই সময় যে পয়লা বৈশাখ থেকে নিজেকে আত্মরক্ষা করে ঘরের ভিতরে অবস্থান নেবে, সে তো আমার থেকে যেন হিজরত করে আসলো, সে তো হিজরত করে ফেললো, হিজরতের সওয়াব নিয়ে নিল। কে পারবে? কয়জনে বা পারবে? আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইহি, এখন গার্লফ্রেন্ডের যুগ। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শুধু গার্লফ্রেন্ডের চর্চা। দোকানে, বাজারে, পথে ঘাটে, ফেসবুকে, ইন্টারনেট, অন্তর্জালে, টেলিভিশনে
700 মিলিয়ন নারী আছে এখন অবৈধ কর্মের সাথে জড়িয়ে। 700 মিলিয়ন। 700 মিলিয়নের এই ঝড়ের মুখে যেই তরুণ, যেই পুরুষ এই সংস্কৃতি থেকে নিজের পবিত্র রাখলো, সে তো হিজরতের সওয়াব নিয়ে নিল। বরং মক্কা থেকে মদিনার হিজরতের চেয়েও এই হিজরত আরো কঠিন, আরো কঠিন। এজন্য লিল আমিলি ফিহা আজরু 70। ওই হারজ ফিতনার যুগে যে আমল করবে 70 জনের সওয়াব পাবে একজনে। সাহাবারা বললেন আজরু 70 মিন্না ওয়া মিনহুম, 70 জন আমাদের না ওদের? নবীজি বলেন তোমাদের। 70 জন সাহাবীর সমান এখন সেই যুবক যে গার্লফ্রেন্ড গ্রহণের এই সিডর আইলা নার্গিস, এই টাইফুন হ্যারিকেন ঝড়, এই ঝড়ের মুখে যে আসসাবির আলা দীনি, হিমালয়ের মতো অটল অবিচল হয়ে নিজেকে ধরে রেখেছে, না এই পথে যাব না। জীবন জাকাত থাক, মানুষ পাগল বলুক, যত কিছুই বলুক, আমাকে মানদাতার আমলের বলুক, এই সমাজের অচল মাল বলুক, এই পথে যাব না। এই যুগের ঈমান এই 2 চোখে, ঈমানটা এখন 2 চোখের কাছে আর 2 কানের কাছে। ইত্তাখাযুল কায়নাতি ওয়াল মাআজিফ। ও ভাইরা, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাই। অ্যান্ড্রয়েড সেট হাতে আছে, আইফোন হাতে আছে, আইপ্যাড হাতে আছে, সারা দুনিয়ার পর্ণ ছবি চূড়ান্ত আকর্ষণ নিয়ে একটা ক্লিকের অপেক্ষায় আছে শুধু। আর 100-200 টাকার একটু ইন্টারনেট, পকেট থেকে 100-200 টাকা বের করে দিলে আর একটা ক্লিক দিলেই সারা পৃথিবীর পণ্য ছবি আমি দেখতে পারি। না, দেখব না। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হিজরত করলাম এই সব অসভ্যতা থেকে, নবীর দিকে হিজরত করলাম। ফাফিরু ইলাল্লাহ, পালিয়ে আল্লাহর আশ্রয়ে চলে গেলাম। এগুলি থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয়ে চলে গেলাম, রিফিউজ নিলাম। তাহলে 70 সাহাবীর সওয়াব রাস্তায় হাঁটা চলার মধ্যে নেওয়া সম্ভব। বিজনেস, ব্যবসা কাকে বলে যদি কেউ করতে জানে, জান্নাত যদি কেউ এই যুগে নিতে জানে, কি পরিমাণ নিতে পারবে বলেন? 70 জন সাহাবী আপনি কি মনে করছেন? কে পারবে 70 জন সাহাবীর সমান আমল করা? নবীজি বললেন যে কেন ওরা 70 জন সাহাবীর সওয়াব পাবে? ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি আওয়ানান ওয়ালা ইয়াজিদুন। তোমরা তো আমার যুগে যে কোনো সৎ কাজ একজন করতে গেলে 10 জন সহযোগী পাও, কিন্তু ওই ভয়াবহ যুগে কেউ সহযোগী আসবে না, সহযোগী নেই, সব উল্টো। এই জন্য 70 সাহাবীর সওয়াব। এই যুগে প্যান্ট পরলে দাঁড়িয়ে পেশাব করতে হয়, আর দাঁড়িয়ে পেশাব করতে গেলে পেশাবের ছিটাগুলো তো হাঁটু পর্যন্ত লাগে, হাতেও লাগে। দাঁড়িয়ে কোথায় পবিত্র হয়? পবিত্রতাও নেই। হিন্দু পেশাব, হিন্দুরা মনে হয় এরকম পেশাব তাদের ধর্মেও নাই। ইহুদি খ্রিস্টান বিধর্মীর স্টাইলের পেশাব। এই অবক্ষয়। ফরজ সালাত যার আছে সে কিভাবে এই ড্রেস পরে, যে ড্রেসের কারণে দাঁড়িয়ে পেশাব করতে হয়, যেই ড্রেসের কারণে হাঁটু পর্যন্ত পেশাবের ছিটে নাপাক হতে হয়, যেই ড্রেসের কারণে হাতেও পেশাব লাগে, পরে
মাথার মধ্যেও মুছতে হয় রুমাল, চুলগুলিকে রুমাল বানিয়ে পেশাব মাথায়ও মুছতে হয়। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পেশাব। এই যুগে এই ভয়ঙ্কর পাপ থেকে বাঁচার জন্য ফরজ সালাত তরক হয়ে যায় যে পাপের কারণে, একটা ড্রেসের কারণে। ড্রেসকে লাথি মারতে পারে যদি কোনো মুমিন বান্দা, সে কেন হিজরতের সওয়াব পাবে না? অথবা যার প্যান্ট আর এই ড্রেস পরার অভ্যাস, সে যদি একটা লুঙ্গি সাথে রাখে, যেটা তো শয়তানের ড্রেস পরলাম, শয়তানের ড্রেসটা খুলে ফেলে 5 ওয়াক্ত সালাত যাতে পড়তে পারি, একটা লুঙ্গি সেই পকেটে তো নাই, রাখবেন কোথায়? হুজুরদের জামা কত সুবিধা, 2টা লুঙ্গি 2 পকেটে রাখা খুবই সহজ। কিন্তু শয়তানের ড্রেসে তো অতগুলি পকেটও নাই, আর পকেট থাকলেও লুঙ্গি রাখার জায়গা নাই। ঈমান বাঁচাতে হলে সেই পকেটও দরকার এখন, যে পকেটের ভিতরে লুঙ্গি রাখা যায়। সৌদি আরবের খেলোয়াড়রা দেখতাম পাতলা একটা লুঙ্গি প্যান্টের ভিতরে কোমরে পেঁচিয়ে রাখে, সালাতের সময় হলেও প্যান্টটা খুলে লুঙ্গিটা নামিয়ে আল্লাহু আকবার সালাত পড়ে। সে বিকল্পও তো নাই। দাঁড়িয়ে পেশাব করা মুমিনের জন্য, লুঙ্গিওয়ালা পাঞ্জাবিওয়ালার জন্য মাঝে মধ্যে ঠেকায় পড়লে বৈধ, কিন্তু শার্ট প্যান্টওয়ালার জন্য দাঁড়িয়ে পেশাব করা বৈধ না, এটা কুফরি। কারণ সে তো এটা সারা গায়ে লাগাবে এবং কিছুতে সে আর সালাত পড়বে না। এবং এই ড্রেসওয়ালা মানুষকে নামাজের কথা বললে কাহুজুর আমার তো নাপাক, সালাত কেমনে পড়বো? আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাই। একজন মহিলা, একটা মেয়ে এই যুগে যে আমার কোনো চাকরি বাকরি লাগবে না, চাকরি করতে যাব না, আমার ভরণ পোষণের দায়িত্ব বাবার, বাবা না থাকলে স্বামী থাকলে তার, স্বামী না থাকলে বড় ভাইয়ের, বড় ভাই না থাকলে তার পরের জনের, সেও না থাকলে তার পরের জনের। ওয়ালাল ওয়ারিসে মিসলু যালিক, বাবার যারা ওয়ারিস সমস্ত নারীদেরকে, ওই বংশের নারীদেরকে খাওয়ানোর দায়িত্ব ওয়ারিসদের। ভাইয়েরাও কেউ নাই, চাচা যেটা আছে ভাতিজিকে খাওয়াবার ফরজ দায়িত্ব চাচার জেঠার। কারণ নারীত্ব উপার্জনের জন্য নয়, নারীত্ব উপার্জন ভোগের জন্য। তুমি বেটা উপার্জন করবা, সে খাবে, সে উপার্জন করতে যাবে না। সে উপার্জন করতে গেলে কি হয়, সবাই নিজের মনকে একটু প্রশ্ন করেন যে আমার অফিসে আমার সাইডে যে মেয়েটা বসে, আমি যখন তার পাশে বসি আমার মনটা কি লা ইলাহা ইল্লাল্লাহ জপে? কি জপে কোন? আমার মনটা সুবহানাল্লাহ জপে, আলহামদুলিল্লাহ। আমার কি তখন শুধু নেক আমল করার মনে ভাবগুলি জন্ম হয়? আমার দুই পাশে 2টা তরুণী মেয়ে জব করতেছে, আমি মাঝখানে, আমার ভিতরে শুধু বুঝি কাবা শরীফের সিনারিওগুলি নজরে আসে। হযরত ওমর বলেছেন, লাউ খানা আজমানি নাতিয়ান লাহাম্মা আহাদুহুমা বিল আখার। একটা মহিলার হাড্ডি আর একটা পুরুষের হাড্ডি যদি একসাথে রাখা হয়, একটা আরেকটাকে চুম্বকের মতো টানবে। এটা এমন জিনিস। ঈমান কি আসেনি? কারো মনে হয় যে ভিতরে আছে কিছু? আমি ক্লাস করতে গিয়ে যখন দেখলাম কো এডুকেশন
থোতরে চাকরি, লাথি মারিয়ে চাকরি, পালাই গেলাম। করছে কেউ? ছেলেগুলির ইন্টারভিউ নেন তো, মেয়েগুলির ইন্টারভিউ নেন তো, স্যারকেও জিজ্ঞাসা করেন তো মনের অবস্থাটা, মনোজগতের একটু আল্ট্রাসোনোগ্রাম করেন তো কতটা পবিত্র আছেন। আরে মিয়া, আপনারা তো 1400 বছর পরের মুসলমান, নবীজির পিছনের মুসল্লি। উনি বলেছেন যে খায়রু সুবুবির রিজালে আউয়ালুহা, পুরুষের কাতার প্রথমটা হলো সেরা, আর পুরুষের নামাজের কাতার, মসজিদে নামাজের কাতারের সবচেয়ে নিকৃষ্ট হলো একদম শেষের কাতারটা। কারণ কি? তখনকার নিয়ম ছিল শেষ কাতারের পরে নারীদের প্রথম কাতার, নারী মুসল্লিদের প্রথম কাতার পুরুষের শেষ কাতারের পিছনে। এই জন্য হাদিস হলো শাররু সুবুবির রিজালে আখিরুহা, পুরুষের কাতার একবারে শেষেরটা সবচেয়ে খারাপ, আর নারীদের কাতার আউয়ালুহা, একবারে ফার্স্ট কাতারটা সবচেয়ে খারাপ। কে পুরুষের বেলা না কইলো যে প্রথম কাতার সবচেয়ে ফজিলতপূর্ণ। এই কাতারে যে কি সওয়াব আছে কেউ জানলে লটারি দিয়ে হইলেও এখানে স্থান পাওয়ার চেষ্টা করত। নারীদের ব্যাপারে কেন প্রথম কাতারটা সর্বনিকৃষ্ট? নারীদের কেন একেবারে শেষ কাতারটা সর্বোৎকৃষ্ট? কিছু বুঝে আসতেছে নিশ্চয়ই। কারণ পুরুষের শেষ কাতার আর নারীর ফার্স্ট কাতার কাছাকাছি, দুইটাই খারাপ, দুইটাই খারাপ। এক সুন্দরী মহিলা, সুন্দরী সাহাবী আসতো সালাতের মধ্যে, পিছনের কাতারে এক পুরুষ রুকুতে গিয়া তাকে দেখে। 1450 বছর পরের বাঙালি, এখন মনের মধ্যে কি পবিত্রতা আছে? নাপাক। আল্লাহ তাআলা এই সেক্সুয়াল নাপাকিকে খুব অপছন্দ করেন। নিশা, মাতাল, সব নিশাগ্রস্ত। ইয়াবার বিরুদ্ধে আমরা জানি আমাদের সরকার বিশাল ভূমিকা নিয়েছে ইয়াবা উৎখাতের, তা আমরা সবাই প্রশংসা করি, নেওয়া উচিত। শরিয়ার বিধান, খোলাফায়ে রাশেদিন মদের দোকান পাইলে আগুন দিয়ে পোড়াই দিতেন, এটা ছিল। কিন্তু এই যে একটা জিনিস, ট্যাবলেট ইয়াবার চেয়ে এটা আরো বড় ইয়াবা বর্তমান তরুণ সমাজের জন্য। এইটার কারণে পৃথিবীতে আর কোনো সচ্চরিত্রতা বলতে আর নাই কিছু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল খামরু সারফান, নিখুঁত খাঁটি মদ, নির্ভেজাল মদ, অতটা তোমার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব চরিত্র হরণ করবে না যতটা হরণ করবে বেআযহাবা লিউকুলির রিজাল মিনাল ফিতান। এই সাজানো গোছানো, এই যে মেকআপ পরানো পাপ, মেকআপ করা যে পাপ, পর্ণ ছবি, উলঙ্গ ছবি, এই যে নাচ ড্যান্সের আয়োজন, এই যে রূপের প্রদর্শনীর ঝড় ঝঞ্ঝাট সারা ওয়ার্ল্ডে, এইটা কোন ইয়াবা, বাবা, হেরোইন, গাঁজা, এত বড় সর্বনাশ মানুষে করতে পারে না। এইটা যেটা করে, পর্ণ ছবি অ্যাডিক্ট, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট, হেরোইনের অ্যাডিক্ট নয়, ওটা কমে গেছে এখন, কিন্তু পর্নোগ্রাফির অ্যাডিক্ট এখন। জানি না এই মসজিদে আমরা কয়জন বাদ আছি, বিশেষ করে তরুণ সমাজ।
এখন যদি কোনো তরুণ এই মোবাইলকে, এই ইয়াবা, এই নেশা, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, কসম তোমার জীবনের গোটা জাতি তাদের সেক্সুয়াল উন্মত্ততায় নেশায় অন্ধ হয়ে গেছে। আমি তো বাসে বসলে দেখি প্রত্যেকটা যুবকের হাতে, এটা তো হলো ফালতু সেট, বড়, বাস ইয়ারফোন আছে আর সারাক্ষণ গাঁজাখোর। এটাই বড় গাঁজা, সাকরা, কোরআনের ভাষা এটা সাকরা, নিশায় ধরে ফেলছে ওরে, তার জীবন শেষ, লাইফ মার্ডার। সারাক্ষণ সে এটা ছাড়া তার আর ভালো লাগতেছে না। মায়ের সাথে কোনো সম্পর্ক নাই এটার সাথে, বাবার সাথেও সম্পর্ক নাই এটার সাথে, বরঞ্চ স্ত্রীর সাথেও সম্পর্ক নাই এটার সাথে সম্পর্ক। জেনারেশন গ্যাপ, আল্লাহর সাথে গ্যাপ, জেনারেশনের সাথে গ্যাপ, ফ্যামিলির সাথে গ্যাপ, হুজুরের সাথে গ্যাপ, বাবার সাথে গ্যাপ, সমস্ত গ্যাপ তৈরি করে দিয়েছে এটা। তুরাদুল ফিতানু আলাল কুলুব, এই যে ঈমান বিধ্বংসী সাজানো মেকআপ করা পাপগুলো সরাসরি অন্তর থেকে ঈমান আর বিবেক কেড়ে নেয়, ঈমান আর বিবেক কেড়ে নেয়। ইন্টেলেকচুয়াল মার, বর্তমান মুসলিম বিশ্বের উপরে চলছে ইন্টেলেকচুয়াল আঘাত, প্রযুক্তিগত আঘাত, হাইটেক মার। এখন ঈমান বাঁচাইতে হলে এই মোবাইলকে আগে মুসলমান বানাইতে হবে, এই মোবাইলকে আগে শাহজালাল, শাহপরান, এইটাকে আগে হাজী সাহেব বানাইতে হবে, এইটাকে মুসল্লি বানাইতে হবে। দাজ্জাল হাইটেক মাইট দিচ্ছে, দাজ্জালের নাম তো আর দাজ্জাল না, দাজ্জাল নামে আমরা চিনি, নবীজি চেনেন, আর মুসলিম যারা এগুলি চর্চা করে তারা চেনে। সে তো আদৌ দাজ্জাল নাম নিয়ে আসবে না, ও তো আসবে আল্লাহ নাম নিয়ে। আমি আল্লাহ, দেখো আমি সূর্য আটকে দিয়েছি, 1 বছর সূর্য স্থির, নড়ারও শক্তি নেই। ইয়াউমুন কাসানাতিন, একদিন 1 বছর লম্বা করে দিয়েছি। দেখো আল্লাহ তাকে ওই ক্ষমতা দিবেন আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। সাথে বলবো আল্লাহ দিন দিয়েছেন 24 ঘন্টা, এটা চেঞ্জ হচ্ছে, আর আমি দেখো ওই সিস্টেম রদ করে দিয়েছি, এখন 1 বছর 1 দিন। এই জন্য এই যুগে ইলম দিয়ে আত্মরক্ষা করতে হবে, যেহেতু জ্ঞানগতভাবে ইন্টেলেকচুয়ালি মার দিচ্ছে, এজন্য প্রতিরোধটাও করতে হবে ইন্টেলেকচুয়াল জ্ঞান দিয়া, কোরআন চর্চা দিয়া, গভীর জ্ঞান চর্চা দিয়ে। এটা ছাড়া কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। কার্টুন ছবি, যদি কোনো মা, কোনো বাবা তার সন্তানকে কার্টুন ছবি দেখানো থেকে বিরত থাকেন, আল্লাহর ওয়াস্তে বিরত থাকেন, নিজেই কষ্ট করে সন্তানকে লালন করেন। বিজ্ঞানীরা বলেন মা যখন সন্তানকে জড়িয়ে ধরে তখন একটা হরমোন দেহ থেকে নিঃসরণ হয়, সন্তানেরও মায়েরও, দুইজনের শরীরে রোগ ব্যাধি সেরে যায়। এখন সন্তানগুলিকে বসিয়ে দিয়েছে সব, প্রত্যেকটা করে শিশুরা অ্যাডিক্ট, কার্টুন অ্যাডিক্ট। দাজ্জালের যেহেতু 1/2 মার খাওয়া, তার 1 চোখ নাই, গর্ত নাই, বিশ্রী, তার 1/2 কার্টুনের মতো অবস্থা, কোনো মানবীয় রূপ নাই, জাস্ট একটা কার্টুনের বিশ্রী সাইড, যেন তার এই চেহারার অর্ধেকটা।
এবং তার যেই সাথী জাসাসা, সেও অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার, পশমে ভরা, কার্টুনের মতো। এমন একজন বিশ্রী ব্যক্তি যখন নিজের আল্লাহ দাবি করবে, বিশ্ব প্রজন্ম মেনে নেবে না। এটা কেমন? এটা মানবে না, মেনে নেওয়ার সেই মানসিকতাও থাকবে না। এজন্য বহু বছর থেকে সে বিশ্রী ছবিতে অভ্যস্ত একটা বিশ্ব প্রজন্ম তৈরি করে নিচ্ছে। হয়তো 50 সালা পরিকল্পনা, 50 বছরের পরিকল্পনা যে একটা বিশ্ব প্রজন্ম তৈরি করব, এরা বিশ্রী জিনিস না দেখলে খারাপ লাগবে। যত হাবি জাবি কেমন দেখা যায়, যত হাবি জাবি বিশ্রী কুশ্রী, এই দৃশ্যগুলি শিশুদেরকে দেখায়। এরা যেদিন দাজ্জালকে দেখবে, হ্যাঁ জাস্ট কোনো সমস্যা নাই, আপনার এটা নর্মালি, আমরা তো এগুলি দেখে আসছি। আপনার শিশুকে আপনি কার্টুন ছবি দেখাচ্ছেন, মানে দাজ্জালের বান্দা বানিয়ে দিচ্ছেন। দাজ্জালের এহদা আইনাইহি তাফিয়া তালামুনা ইন্নাহু আওয়ার, সে কানা, তার চোখ নাই, কুৎসিত বিশ্রী। আপনি আপনার সন্তানগুলিকে এই কার্টুন ছবি দিয়া কুৎসিত দাজ্জালের প্রতি ঈমান আনার রাস্তা তৈরি করে দিলেন, যে সে এই কুৎসি দেখে আর খারাপ মনে করবে না। সে তো এই বিশ্রীটা দেখতে দেখতে তার অভ্যাস পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এই ফিতনা থেকে যদি আপনি নিজে বাঁচেন, সন্তানকে বাঁচান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিশাল পুরস্কার দেবে। ডক্টর ইকবাল বলতেন, আল্লাহ সে দূর করে তু তালিম বি ফিতনা, যেটা আল্লাহ থেকে তোমার দূরে সরায়, এটা যদি শিক্ষাও হয়, ওইটাও ফিতনা। টোটাল ওয়ার্ল্ডের শিক্ষা ব্যবস্থাটা ইমান বিধ্বংসী একটা ফিতনা, একটা বিপর্যয়। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্বব্যাপী যেগুলি আছে, এগুলিতে পড়ে নাস্তিক হয়, এগুলিতে পড়ে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কালচারের এই জিনার বিশ্বব্যাপী সয়লাভ তৈরি করে দেয়া হয়। এগুলিতে পড়েই আল্লাহর কোরআনকে ডিনাই করা, কারণ যে যেটা জানে না সে সেটা দুশ্মন। ফিতনা কাকে বলে? যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাবে, সেটাই আপনার জন্য ফিতনা, বিপর্যয়। সেটা শিক্ষা হতে পারে। শিক্ষা, ঐশী যে মা বাবাকে খুন করেছিল, কুশিক্ষার ফলশ্রুতিতে সেটা করেছিল। সেই কুশিক্ষা তার মায়ের জন্য ফিতনা, বাবার জন্য ফিতনা, তার ওই মেয়ের জন্য ফিতনা তৈরি করেছিল, জীবন হরণকারী ফিতনা। আপনার যদি মালিকানাভুক্ত আপনার সম্পদ যদি আল্লাহ থেকে দূরে সরায়, সেটাও আপনার জন্য ফিতনা। আপনি ফিতনায় পড়ে আছেন। আর সৌভাগ্যবান সে ব্যক্তি যে ফিতনায় পড়ে নাই আজও। তার মতো বড় কপাল আর কারো নাই, যে ফিতনায় পড়ে যায় নাই, ঈমান চেঞ্জ হয়ে যায় নাই, নৈতিকতা পরিবর্তন হয়ে যায় নাই, জীবনের মূল্যবোধ চেঞ্জ হয়ে যায় নাই। যার হয়ে গেছে সে ঈমান হারিয়েছে। আল্লাহ নাফরমানি ছাড়া যখন কোনো রুজি থাকবে না, তখন পরিবার গঠন না করাও তরুণের জন্য বৈধ। হাল্লাতিল আজুবা। এখন কোনো রুজি পাপ ছাড়া নাই, দুই একটা আছে, সেটা আমাদের কারো হাতে নাই। তো এই অবস্থায় যদি আমরা ইবাদত করি, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাই, কোনো
মুসলিম যদি এখন ঘরে বসে বসে ঘরকে গুহা বানিয়ে ঘরে তেলাওয়াত করে, জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে, ঘরের মধ্যে সে জ্ঞান চর্চা করে, বাইরে কম যায়, সে হিজরতের সওয়াব নেবে। কারণ বাইরে আমি যাব কোথায়? রাস্তা ফিতনা, রাস্তা আমার ঈমান কেড়ে নেবে, রাস্তা আমার চরিত্র কেড়ে নেবে। দোকানে যাব একই দৃশ্য, বাজারে যাব সেটা তার বলাই বাহুল্য, কর্মস্থলে যাব একই অবস্থা। চতুর্দিকে যে মুমিন কোরআনের জানালা দিয়ে যদি তাকাই, হাদিসের জানালা দিয়ে যদি তাকাই, তাহলে তো ঈমানের কোনো চর্চাই খুঁজে পাই না, কোনো চর্চাই নেই। গোটা সমাজ বেঈমানির টানা আর বানায় তৈরি করা হয়ে গেছে। এই জন্য যদি এই যুগে কেউ দাঁড়িয়ে রাখে, সে হিজরতের সওয়াব পাবে। কঠিন। এই যুগে যদি কেউ অফিসে বসে ঘুষ না নেয়, অনেস্টলি তার ডিউটি সে পালন করে, এক পয়সাও ঘুষ খায় না, জনগণ থেকে একটা পানির বোতলও নেয় না, এই লোকটা হিজরতের সওয়াব নেবে। কঠিন। ঘুষ না খাওয়া যে কত বড় কঠিন বাবারে। মাঝে মধ্যে বিদ্যুৎ অফিসে বিল জমা দিতে গেলে লোক, আমি তো যাই না, কোনো সময় যাওয়ার প্রয়োজনও হয় না, ইচ্ছে করিও যাই না। যারা যায় কোনো আলাপ নাই, কে কত খাইছে আজকে, শুধু এটা আলাপ। এই সময় কোনো একজন বিদ্যুৎ কর্মকর্তা যদি ঘুষ না খায়, তো সে হিজরতে সওয়াব নেবে না? কে নেবে কর? সেটা মুহাজির, সে মুহাজির। আল্লাহু আকবার। 31st নাইট, ভ্যালেন্টাইন ডে যে পালন করলো না, এই নাইটের সয়লাবে গোটা পৃথিবী, ফ্লোরিডার টর্নেডো সেও আরো ভয়ঙ্কর মেছাকার, মনোজগৎ মেছাকার, সেখানে যে এটা থেকে নিজের দূরে সরাইলো, সে তো হিজরতের সওয়াব নেবে। এই সমাজে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভরা ছাত্রছাত্রীতে, মাদ্রাসাগুলি খালি। যে আল্লাহর বান্দাবান্দি বাচ্চাটারে আল্লাহর দ্বীনের এই প্রতিষ্ঠানে নিয়ে গেল, সে তো হিজরতের সওয়াব পাবে। ঠিক আছে, আমার শিশু সায়েন্স শিখবে, কত কিছু শিখবে, কিন্তু ক্লাস 10 পর্যন্ত আমি কোরআন, হাদিস, দ্বীন, ধর্ম, আল্লাহ, আল্লাহ রাসূলের জ্ঞান সব কিছু দিয়া তারপরে অন্যদিকে তারে দিলাম, সেটা আমার এই ফরজ আদায় করে তারপরে সে হিজরতের সওয়াব পাবে ইনশাআল্লাহ। এই যুগে আপনি যে বিল্ডিংয়ে থাকেন, 5 তলা 10 তলা বিল্ডিং, কেউ কাউকে চিনে না, না চেনাটাই ভদ্রতা, চিনতে যাওয়াটা এখন অভদ্রতা, সমস্যা। আচ্ছা, সে কেন আমাকে এত পরিচয় জিজ্ঞাসা করে? কি মতলব? খারাপ কোনো মতলব আছে নাকি? এই যুগে যদি কেউ তার ওই বিল্ডিংয়ে 10 তলা 20 তলায় 5 তলায় যতজন আছে সবার সাথে সম্পর্ক, সবাইকে চিনে, সালাম বিনিময় করে, একটু মেহমানদারি করে, সে হিজরতের সওয়াব পাবে, হিজরতের সওয়াব পাবে। কারণ এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর ব্যাপারে উনি বলছেন যে মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু। জিবরাইল শুধু প্রতিবেশীর হক আদায় করার জন্য আমাকে ওসিয়ত করতেন। আমি একসময় মনে করলাম, মনে হয় এক প্রতিবেশী মরলে আরেক প্রতিবেশী তার ওয়ারিশ হয়ে যাবে, সম্পত্তি পেয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, সামাজিক, ইমানদারের সামাজিকতা। আল্লাহু আকবার। একজন মুমিন যদি এমন থাকে, সব মুমিনকে ভাই মনে করে, সে কোন মাযহাবের, কোন দলের, সে কোন দেশের, কোন রঙের, সে কি করে, কোনো বাছ বিচার নাই, সে মুমিন, মুসলিম, আমার মুসলমান ভাই, সে হিজরতের সওয়াব নেবে। কঠিন, কঠিন। সে আমার দল করে না, আমি তো তাহলে পাই আর খাই, দেখা মাত্র গুলির মতো অবস্থা নাকি?
এমনকি ধর্মীয় ব্লকে ওই অবস্থা, চতুর্দিকে। এটা কত বড় নেয়ামত দেখুন। যদি লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, সারা পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি তুমি একজনকে দান করে দাও, তবুও তাকে অন্তর দিয়া সে তোমারে ভালোবাসবে, আন্তরিক ভাই হয়ে যাবে তোমার, এই অবস্থা তুমি তৈরি করতে পারবা না। আল্লাহ তৈরি করে দেয়, মানুষ পারে না। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। একজন মুসলিমের সাহায্যে আল্লাহ ততক্ষণ নিয়োজিত যতক্ষণ এই মুসলিম তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। আজকে এই হাদিসটাই খুতবার মধ্যে বারবার বলছি, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাই। হারজের মধ্যে ইবাদত করা, ফিতনা ফাসাদ ভয়ঙ্কর ওই যুগে ইবাদত করা হিজরতের সমান সওয়াব নিয়ে আসবে আমাদের প্রত্যেকের জন্য, যদি আমরা করতে পারি, যদি আমরা করতে পারি। প্রিয় ভাইয়েরা, সব কাপড়ের দোকানে দেখবেন মেয়েদের প্লাস্টিকের মূর্তি বানিয়ে 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 ড্রেস সাজিয়ে রেখেছে, আছে না নাই? তরুণী মেয়েদের তো সেটা বিজ্ঞাপন সেখানে আছেই। সবই তো কবিরা গুনাহ এগুলি। আজকে তো এগুলি এখন আর কোনো গুনাহ কিনা, এগুলি এটাই কারো এলেম নাই। এগুলি যে একটা পাপ, কবিরা গুনাহ, মহাপাপ। একটা নারীর এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের প্রতি নজর দেখা, এটা যে কবিরা গুনাহ, এটা যে মহাপাপ, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ। এই সেন্সটাই তো নাই। এই সময় যদি একজন দোকানদার, আল্লাহ আমারে যা দেন রুজি, আমি কোনো হারাম করব না, সমস্ত হারাম থেকে পাতলা পিনপিনে কোনো কাপড় বিক্রি করব না, পাতলা কোনো ওড়না যেটা ফরজ তরক করবে তার, আমি এটা বিক্রি করব না, এমন কোনো ড্রেস, এমন কোনো শার্ট প্যান্ট যেটা মেয়েরা পরে, এটা তো হারাম। যারা শার্ট প্যান্ট, মেয়েদের শার্ট প্যান্ট বিক্রি করে পয়সা খায়, হারাম খোর। ড্রেসও হারাম, রুজিও হারাম। পাতলা ওড়না বিক্রি করে যারা পয়সা খায়, যে কোম্পানি পাতলা ওড়না বানায়, যে বিক্রি করে, সবাই হারাম করেছে, এদের মধ্যে আছে, এদের এই রুজি হারাম। কারণ তার এই ওড়নাটা গায়ে দিয়ে একটা মেয়ে যদি 100 দিন বাহির হয়, 100 দিন কবিরা গুনাহ করলো সে। এখন কোনো ব্যবসায়ী যদি এই হারাম ব্যবসা থেকে নিজেকে গোটায়, মোটা কাপড়ে বিক্রি করব, পাইলে রুজি, না পাইলে রোজা, ইমান বাঁচাবো আগে, কে করবে? কে করবে বলেন? আল্লাহ জানি। যাই হোক, আমি কিছু নমুনা দিলাম আপনাদেরকে, এটাই সবটা না, হাজার হাজার পয়েন্ট এরকম। সমাজ টোটাল উল্টে গেছে। আমি যদি ইসলাম মতো চলতে যাই, এইভাবে চলতে হবে, এইভাবে হবেই না। কিন্তু এইভাবে যদি আমি চলতে পারি কষ্ট করে, আমি জান্নাত পেয়ে গেলাম, 70 সাহাবীর সওয়াব আমি পেয়ে গেলাম। আমার মতো সৌভাগ্যবান মানুষ কে আছে তাহলে? কেউ যদি পরকালের গুরুত্ব বোঝেন, তাহলে এই কঠিন ইমানের ক্রাইসিসের যুগে, ইমানের দুর্ভিক্ষের যুগ, ধানের মধ্যে যেমন ঝড় তুফান আসলে সব চিটা দেখা যায়, ধান দাঁড়িয়ে আছে, গাছ সব চিটা। হ্যাঁ, এই মসজিদগুলির ব্যাপারেই তো আমি একটা হাদিস বারবার বলি, যে সবাই মসজিদে জামাতবদ্ধ সালাত পড়ছে, ওমা ফিহি মুমিন, একজনও ইমানদার নাই। ইমান তো সে ঘরে হারিয়ে ফেলে, ঘরে রেখে আসছে, রাস্তায় হারিয়ে ফেলছে, অফিসে গিয়া ইমান শেষ, যে বিদ্যালয়ে ইমান শেষ, তার ব্যবসা কেন্দ্রে সে ইমান বিক্রি করে দিয়ে আসছে। সে তো ইমান রেখে আসছে মসজিদের বাইরে, মসজিদে ঢুকছে ইমান লেস, তো তার এই নামাজ দিয়ে কি হবে? কি হবে এই সালাত দিয়া? ও ভাইয়েরা, এখন
ইমান কার আছে? যে পাপ দেখলেই ঘৃণা করে ওঠে, পাপ দেখলেই ঘৃণাই, এবং ভিতরে একটা ঘৃণা, অস্বীকৃতি, আকর্ষণ না, তার ইমান আছে। আর পাপের প্রতি যার আকর্ষণ হয়ে গেছে তার ইমান নেই। সোজা হিসাব, একবারে সরল সরল সোজা একটা অঙ্ক, সরল সোজা একটা অঙ্ক। কোনো পাপ দেখে ঘৃণা আসতেছে, ঘৃণা আসলেই এই ঘৃণাটা এমনি আসবে না, ইমানে নিয়ে আসাবে। ইমান থাকলে ঘৃণাটা আসবে, এটাকে উৎখাত করার একটা ভাব জাগ্রত হবে, তাহলে আপনি মুমিন। আর যদি কোনো পাপ দেখে আপনার কোনো কিছুই ফিলিংস নেই, ঘৃণাবোধ নাই, ভিতর থেকে এটাকে অস্বীকৃতির কোনো চেতনাই নাই, তাহলে আপনি ইন্না লিল্লাহ পড়তে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরে গেছি আমি, ডেড বডি। এই জামানার অধিকাংশ মানুষ মরা লাশ, এই জামানার অধিকাংশ মুসলমান বেঈমান, এই জামানার অধিকাংশ মানুষ হায়াওয়ান, জানোয়ার। তাসিরুন নাসু ফিহা কাল বাহাইম, জানোয়ার হয়ে যাবে, জানোয়ার। শুধু খায় খায় আর বাস টয়লেটে যায়, খায় আর টয়লেটে যায়, আর কিছু না। বুঝেন না? খুতবার মধ্যে তো বলেছি যে আগের যুগে টয়লেট ছিল 200 গজ দূরে, 100 গজ দূরে, আর গরুর টয়লেট ছিল এই খাবারের আয়োজন, পিছনে টয়লেট। এখনকার যুগে অ্যাটাচ বাথরুম, এই ডাইনিং টেবিল আর এই হলো টয়লেট। ঠিক গরুর সিস্টেম, গরু ছাগলের যে সিস্টেম, বুঝেন না? হায়াওয়ান জানোয়ার। নবীজি বলছেন না যে ওই ফিতনার যুগ মানুষকে হায়াওয়ান জানোয়ার বানিয়ে দিয়ে দেবে, সব হায়াওয়ান জানোয়ার হয়ে যাবে। তো সিস্টেম তো দেখতেছি ওইটাই। আগের যুগে বন জঙ্গলের ভিতরেও জিন শয়তান এত নারীকে ধরতো না। এখন ঢাকা শহরে জিন শয়তান যত নারীকে আক্রমণ করে, প্রায় নারীরা জিন দ্বারায় আক্রান্ত, প্রায়। কেন জানেন? ইন্না হাযিহিল হুশুশ মুহতাদারা, টয়লেটগুলিতে জিন শয়তান থাকে। এখন আগে টয়লেট ছিল 100 গজ দূরে, 200 গজ দূরে, ওরা 200 গজ দূরে থাকছে আপনার বাসস্থান থেকে। আপনার স্ত্রীটা যে ঘরে থাকে সেই ঘর থেকে জিন শয়তানগুলি 200 গজ দূরে, এখানে আসার প্রশ্নই আসে না, সুযোগ নাই। বিসমিল্লাহ পড়ে বা দোয়া পড়ে টয়লেটে গেছে, জিনে দেখে নাই, চলে আসছে, আক্রমণ করার সুযোগ নেই। কিন্তু এখন তো অ্যাটাচ বাথরুম, আপনার এই বাথরুমে জিন পালতেছেন আপনার অজান্তে। এক পাল, এক দঙ্গল, এক ডজন, কয়েক ডজন জিন আপনার বাথরুমে। অ্যাটাচ বাথরুম তো ওদের তো এটাই হলো মাস্টার বেড। ইন্না হাযিহিল হুশুশ মুহতাদারা। এখন দরজা খুললে আপনার স্ত্রী কি করে? সে তো নর্মাল ড্রেসে থাকে, ওরা সব দেখে, 24 ঘন্টা দেখে। আপনার স্ত্রীদের, আপনার মেয়েদের সমস্ত কিছু ওই জিনেরা অ্যাটাচ বাথরুম থেকে সব মনিটর করতেছে। এই জন্য যেই কোনো এক অবচেতন মুহূর্তে আক্রমণ করে বসে, আক্রান্ত করে বসে। আমি তো ভাবতাম ঢাকা শহরে আর জিন শয়তান বুঝি নাই, আল্লাহ এখন দেখি যে কয়েক গুণ। আগের যুগের জঙ্গলের ভিতরে এত জিন নেই, এখন যত জিনে, সুবিধা হয়ে গেছে। বাথরুম থেকে ধরে, অ্যাটাচ বাথরুম, অ্যাটাচড স্যাটানিক রুম, অ্যাটাচড স্যাটানিক রুম, জিন, জিনের রুম। এখন আপনারা হয়তো অনেকে বলেন হুজুরের জিনের কথা কয়, জিন আছে কিনা এটাই তো সন্দেহ। আরে মিয়া, জিনের জিনের সূরা জিন আছে না, সূরা জিন। জিন অবিশ্বাস করলে তো বেঈমান হয়ে যাবে। জিন তো কোরআনিক সত্য, কোরআনিক সত্য। সে যাই হোক, বর্তমান যুগটা ভয়াবহ যুগ। এখন হয়তো আজকে অনেকে চিন্তা করবে সর্বনাশ, তো অ্যাটাচ বাথরুম কি করি? যদ্দূর পারে সেটাকে দূরে রাখেন, অন্তত আপনার মাস্টার বেডে যাতে না থাকে। সাইড এমনভাবে রাখবেন যে এই 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 ভয়ঙ্কর জিনিসটা যাতে আমার বউ বেটির পাশে না থাকে, তাহলে 24 ঘন্টা আক্রমণের সুযোগ থাকলো। আমরা তো এগুলি অনেক সময় আমাদের কাছে আসে, রুকিয়া, ঝাড়ফুঁক করতে হয়, চিকিৎসা দিতে হয়। কারণ হাদিস তো এভাবে বলছে,
ইন্না হাযিল হুশুশা মুহতাদারা, প্রত্যেকটা টয়লেটের মধ্যে জিন শয়তান থাকে। সাতরুমা বাইনাকুম ওয়া বাইনা আয়ুনিল জিন্নি আন ইয়াকুলা বিসমিল্লাহ, টয়লেটে যখন যাবা বিসমিল্লাহ পড়ে ঢুকলে ওরা আর দেখবে না তোমাকে, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা যে দোয়া আছে ওটা পড়লে আর দেখবে না। কিন্তু যখন তুমি বেরিয়ে আসলা, দরজা তো প্রায় সময় ফাঁকাও থাকে, ওরা তো ওখান থেকে তোমাকে অবজার্ভ করে এবং আসক্ত হয় নারীদের প্রতি। এবং সবচেয়ে কঠিন জিন হলো আসক্ত জিন, যে কোনো নারীর প্রতি আসক্ত হয়েছে এটা তাড়ানো ভয়ঙ্কর অবস্থা। এবং জিনে ধরা থেকে শিশুই অবনর্মাল হয়, পাগল হয়, ওরাই করে, পাগল বানিয়ে দেয়, অটিস্টিক বানিয়ে দেয়। যতগুলি কারণে শিশুরা অটিজমের শিকার হয় তার মধ্যে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে এটা হলো বড় একটা কারণ, জিন। এমনকি প্লেগ মহামারী, ওয়াখযু আদাইকুম মিনাল জিন, তোমাদের জিন দুশ্মনের খোঁচা থেকে প্লেগ মহামারী তৈরি হয়। যাই হোক, আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর যুগে এসব ক্ষতিকর ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে ঈমান বাঁচাবার তৌফিক দান করুন। যেই কোনো খারাপ জিনিস খারাপ অনুভব করা এটা ঈমান, যেই কোনো ভালো জিনিস ভালো অনুভব করা এটা ঈমান, খারাপকে ভালো অনুভব করা এটা কুফরি, এটা বেঈমানি। যে খারাপকে ভালো অনুভব করছে তার ঈমান নাই। আল্লাহ তাআলা এই ঈমানহীনতার যুগে আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। হরজের এই যুগে, ফিতনা ফাসাদের এই যুগে ইবাদত করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।